আজ থেকে 1400 বছর পূর্বে রহমতে দু আলম, রাহাতুল আশিকিন, রহমতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, উলুল আজম পয়গম্বর, যার উসিলা এবং বরকতে সারা পৃথিবীর অস্তিত্ব ওজুদে আসে, আমরা তার গর্বিত উম্মত। তার নুরানি চেহারাখানা দেখা আমাদের ভাগ্যে হয় নাই। তার যুগ থেকে 1400 বৎসরের পরের মানুষ, এমনকি তার রওজায়ে আতহার থেকে 5 থেকে প্রায় 5,500 মাইল দূরে আমরা অবস্থান করছি, কিন্তু সারা পৃথিবীতে অগণিত অজস্র মানুষ যারা চাতক পাখির মতন মদিনার দিকে তাকিয়ে থাকে। মদিনা তো তয়্যবার রঙে রঙিন হওয়ার জন্য মুসলমানের দিল সব সময় পাগল পড়া থাকে। আজকে দেখেন সারা পৃথিবীতে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, ইউরোপ আমেরিকার মতন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোনের মধ্যে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে পথভুলা মানুষগুলো, যারা তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জীবনের সূচনা লগ্ন থেকে একেবারে শেষ পর্যন্ত তারা অন্ধকারে ডুবেছিল, সাহিত্যিক, লেখক, ঐতিহাসিক, বুদ্ধিজীবী, প্রফেসর, চিত্রজগতের মানুষ, এই মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, এই সমস্ত মানুষগুলো আজকে মুসলমানের চরিত্র দেখে না, বরং তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বতে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে তার অনুপ্রাণিত হইয়া তার প্রতিদিন ইসলামের সুশীতল ছায়াতলে পা রাখছে। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এমন একটা দিনই প্রতিষ্ঠানের আঙ্গিনায় বসে বাহিরের অবস্থা আমরা বুঝতে পারবো না। আমাদের দেশের পাশে ইন্ডিয়া, কাশ্মীরের মাটি দেখেন, যেখানে প্রায় 70 বছর যাবত ওখানকার মাটি মানুষের সম্পর্কটা কেমন। যুবক ছেলেপেলেগুলো তাদেরকে ওই রাষ্ট্রীয় আইনে কয়েদ করে হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে জেলখানার মধ্যে পুরে রাখছে। শুধু তাই না, প্রতিদিন গুলি করে, পাখির মতন গুলি করে তাদেরকে মারছে। তাদের অপরাধ তারা মুসলমান, তাদের অপরাধ তারা আল্লাহ পাকের বান্দা, তাদের অপরাধ তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত। বলেন তো কাশ্মীরের মানুষের চাওয়া পাওয়া কি? তাদের চাওয়া পাওয়া বলতে কিছুই নাই। তারা শুধু চাচ্ছে তাদের ওই ভূখণ্ডের স্বাধীনতা, ভূখণ্ডের স্বাধীনতা। মিয়ানমার থেকে বাংলাদেশের মাটিতে প্রায় 10 থেকে 11 লক্ষ মানুষ, যেখানে ছোট্ট একটা দেশ সারা পৃথিবীর সাদা চামড়ার মানুষগুলো বক্তৃতা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু মিয়ানমারের সরকারকে কোনো ধমকি দিচ্ছে না, হুমকি দিচ্ছে না। কেন দিচ্ছে না? তারা মুসলমান, মুসলমানকে মারছে, মুসলমান মার খাচ্ছে, এই জন্য কারো গায়ের মধ্যে ব্যথা নাই, জ্বর নাই। वो ज़माना मुअज़्ज़ज़ थे, वो ज़माना मुअज़्ज़ज़ थे। ওই যুগ, যেই যুগের মানুষ সম্মানিত ছিল, রহমতের নবী, করুণার ছবি, দয়ার সাগর
উম্মতের কান্ডারি বন্ধুগণ, বড় মায়ার পয়গম্বর ছিলেন, বড় দয়ার পয়গম্বর ছিলেন তিনি। একজন সৈনিক হযরত সাহাবায়ে কেরাম, ও বন্ধুরা, তাদের চাষবাস ছিল, ক্ষেত খামার ছিল, বাড়িঘর ছিল, ছেলে মেয়ে ছিল, ঘর বাড়ি ছিল তাদের। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত প্রাণের মানুষ একজাক সৈনিক হযরত সাহাবায়ে কেরামের সামনে অস্ত্রবল ছিল না, জনবল ছিল না, বাহুবল ছিল না, রাষ্ট্রীয় বল ছিল না, অস্ত্রবল ছিল না। বলতো কেমন অবস্থা ছিল বন্ধুগণ, এটা ভাষায় বলা যাবে না। তাদের সামনে একটা বল ছিল, ওই বল ছিল ঈমানের বল। হযরত সাহাবায়ে কেরাম মুষ্টিময় মানুষ, হাজার হাজার অবিশ্বাসী মানুষগুলো, যাদের মধ্যে ঈমান ছিল না, রাসূলের দ্বীন ছিল না, কোরআনুল কারীমের ছত্র ছায়া তাদের মধ্যে ছিল না, নকশায়ে মুহাম্মদী তাদের মধ্যে ছিল না। হযরত সাহাবায়ে কেরাম হুঙ্কার দিয়ে তাদেরকে দুরিশাত করে দিয়েছেন। এমন হাজার হাজার ইতিহাস পৃথিবীতে এখনো বিদ্যমান। আমরা তো সেই মুসলমান। বুঝতে হবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে আমরা কতটুকু সরে যাচ্ছি। প্রাণের মানুষ হযরত সাহাবায়ে কেরাম, ও বন্ধুগণ, তাদের মধ্যে কোনো বল ছিল না, কোনো শক্তি ছিল না, কিন্তু ঈমানের বলে বলিয়ান হয়ে তারা সারা পৃথিবীকে তারা কম্পন, সারা পৃথিবীর মধ্যে কম্পন তুলেছিলেন হযরত সাহাবায়ে কেরাম। তাদের ইজ্জত, তাদের সম্মান কেমন ছিল, তাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারো ছিল না। আর আজকে তো মুসলমানের শত্রু মুসলমান, মুসলমানের ক্ষতি করছে মুসলমান, অবিশ্বাসীরা তো করবেই, করছেই, কিন্তু মুসলমানের ক্ষতি করছে মুসলমান। খুব সূক্ষ্ম বিষয়, বুঝে শুনে আমাদেরকে পা ফেলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মহা সম্মান দিয়েছেন, ঈমানের মতো মহাদৌলত দিয়ে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন উলুল আজম পয়গম্বরের গর্বিত উম্মত করে। সুতরাং নকশায়ে মুহাম্মদী থেকে, আল্লাহ রাসূলের অনুপম আদর্শ থেকে মুসলমানের বিচ্যুতি ঘটলে মুসলমানের না তো দুনিয়াতে শান্তি হবে, সুখ হবে, স্বাচ্ছন্দ্য হবে, আরাম পাবে, আয়েশ পাবে, কিছুই হবে না। বরং মুসলমান নকশায়ে মুহাম্মদীর মধ্যে যতদিন ছিলেন, যতদিন থাকবে, মুসলমানের ইজ্জত দুনিয়াতেও থাকবে, দুনিয়াতেও থাকবে, মৃত্যুর সবে কালিমা নসিব হবে, কবরের শাস্তি লাঘব হবে, ডান হাতে আমলনামা হবে, হাসরের ময়দানে পুলসিরাত পার হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুক। আমরা কোনোদিন চিন্তা করি নাই একদিন তো আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার এই শরীর থেকে রুহটা যখন চলে যাবে, তখন আমার দাম, আমার শান, আমার মান, আমার মর্যাদা কিছুই থাকবে না। যতক্ষণ এই শরীরের ভিতরে রুহটা থাকবে, এটাকে কদর করতে হবে। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তঃকরণের গুনাহ, সব গুনাহ থেকে তওবা করতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আমল করে হাঁটি 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 পা পা করে আমরা যাতে কবরের মেহমান হতে পারি, আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবার ভাগ্য নসিব করুক, সবার ভাগ্য নসিব করুক। এই মাদারে ইলমি এই প্রতিষ্ঠানকে, এই জান্নাতের বাগিচাকে, এই ফুলের বাগানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে বরকরার রাখুক। এই প্রতিষ্ঠানের উচিলায় অত্র এলাকায় মাটির নিচে যত মানুষ শায়িত, আল্লাহ পাক সবার কবরকে নূর ধারা ভরপুর করে দেখ, সবার কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতি হাওয়া চালু করে দেখ। আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যেন প্রতিষ্ঠানের উসিলায় দিনের ছত্রছায়ায় থাকতে পারি, মরতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের ভাগ্যে নসিব করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।